পড়িয়াছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। প্রভু সর্বস্ব তোমার চরণে চপিয়া পড়েছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর আমি তোমারও কুকুর। তুমি তো ঠাকুর তোমার কুকুর। আমি তুমি তো ঠাকুর আমি তোমারও কুকুর। তুমি তো ঠাকুর তোমারও কুকুর। বলিয়া জানো মোরে প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছে তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া আমি পড়েছি তোমার দ্বারে। বাঁধিয়া আমারে নিকটে পালিবে হে দয়াময় থাকিব তোমার দ্বারে। বাঁধিয়া আমারে নিকটে পালিবে হে দয়া নিকটে পালিবে থাকিব তোমার দ্বারে। বাঁধিয়া আমারে নিকটে পালিবে থাকিব তোমার দ্বারে। অতীব জনার আসিতে না দিব জনারে আসিতে নাহি দিব। সাধুগুরু বৈষ্ণব আর তোমাকে যে ভালোবাসে না তেমন মানুষকে ঢুকতে দেব না। ওরে প্রতীপ জনার আসিতে না দিব। ওই না পতিত জনার আসিতে না দিব। ওগো রাখিব গড়ের পারে রাখিব গড়ের পারে। না সর্বস্ব তোমারি চরণে চপিয়া পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে চপিয়া পড়েছি তোমার দ্বারে। পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার পড়েছি তোমার তব নিজ জন প্রসাদ সেবিয়া। হে গোবিন্দ তোমার নিজের জন তোমার প্রসাদে সেবা করে। তব নিজ জন প্রসাদ সেবিয়া। হে প্রভু উচ্ছিষ্ট রাখিবে যাহা উচ্ছিষ্ট রাখিবে যাহা আমারও ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া। তব নিজ জন প্রসাদ সেবিয়া। উচ্ছিষ্ট রাখিবে যাহা উচ্ছিষ্ট রাখিবে যাহা পরম আনন্দে আমার ভোজন। ও
ওগো প্রতিদিন হবে তাহা পরময়ানন্দে আমারও ভোজন প্রতিদিন হবে টাকা। সর্বস্ব তোমার চরণে সপিয়া ওগো পড়েছি তোমার ডারে। তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা মোরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা মোরে। ওগো চরণে ছাড়া করো নাহে, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো নাহে। আমার চরণ ছাড়া করো নাহি। আমি কত জন্মে প্রভু অপরাধী, অপরাধে চরণ ছাড়া করো না। নাহি। আমি কত জন্মে নাই অপরাধী, চরণ ছাড়া করো নাহি। জনমে জনমে ওই চরণে স্থানে দাও, চরণ ছাড়া করো নাহি। জনমে জনমে ওই চরণে স্থানে দাও। ছাড়া করো না গো। পুরে জনমে ভোগে না কেন, ছাড়া করো না গো। প্রেমানন্দে হরি হরি বল। জনমের অপরাধী, কত জনমের অপরাধী, তোমাদের ঘুম লাগছে? ও বাবা, মায়েরা বলেন না না ঘুম লাগছে না। হ্যাঁ, লক্ষণ বলেছিল না একদম আসবি না, একদম তোর মেরে দেবো, জম্মের মতো শেষ করে দেবো রে। আমার রামচন্দ্র বনবাসে এসেছে, আমি গেটে দাঁড়িয়ে আছি, আর তুই এসে আমার চোখের কাছে এসে ঘুরঘুর করছিস। নিদ্রা বলে প্রভু আমার তো ডিউটি সবার চোখে যাওয়া। 14 বছর বনবাস, 14 বছর আসবি না। 14 বছর আমার চোখে আসবি না। প্রভু আমার ডিউটি তাহলে অফ করবো? বলে হ্যাঁ ছুটি। দেখেছো বলে একদম ছুটি দিলে একদম, বলে হ্যাঁ আমার দাদা যখন সিংহাসনে বসবে আমি ছাতা ধরে দাঁড়াবো, তখন আমার চোখে আসবি 14 বছরের ঘুম একসঙ্গে ঘুমিয়ে নেব। হ্যাঁ গো মা, সাধুর কাছে বসে যখন হরি কথা শুনবে তো ওরম ভাবে বসতে হবে। এই আসবি না, মেরে ফেলবো। ওই রাজ দিলে হবে না, ভেতরে তো অস্ত্র জোগাড় করতে হবে। কি অস্ত্রটা কি বলুন তো? কৃষ্ণ নাম, এটাই হলো বড় অস্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, খুব বিপদে পড়ে গেছেন, করুন। ভূত এসে সামনে দাঁড়িয়ে তোর সামনে, ও বাবাটা বন্ধ করে শুধু হরে কৃষ্ণ করো। দেখো না ভূতের গল্প শোনোনি? হ্যাঁ, গাছের উপর থেকে হাত বাড়িয়ে বলে আমি এসে দোনাপ যেতে দেবো না, বলে উড়ে বাবারে, বলে বাবারে নয়, হরে কৃষ্ণ করো। ওইটাই হলো অস্ত্র। ম্যাজিক। সাধুর কি নাম বুঝতে পারছো? এই ঝুলিতে আছে, এই যে ঝুলি, হ্যাঁ এর ভিতরে আছে, একদম দানা ভরা আছে। দেখবে ঝুলিতে যখন হাত ঢোকায় দেখবে একটা আঙুল এরকম বার করে রেখেছে, বন্দুকের নলা। হ্যাঁ, আর দানাগুলো ভেতরে আছে, ভুচুম ভুচুম করে গুলি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দানাগুলো, এই আর এই আঙুলটা এপারে থাকে, দেখবে যে কোনো সাধু দেখবে এই আঙুলটা বেরিয়ে আছে, এটা হলো বন্দুকের নলা। সাধু অপরাধ করবি তো ভুচুম করে গুলি চলে যাবে।
তুই তো দূরের গল্প, দক্ষ রাজা যে দক্ষ প্রজাপতি তার ছাগলের মুন্ডু হয়ে গেছিল, তাই না? শিব নিন্দা করছিল দক্ষ প্রজাপতি। মা দুর্গা ওর মেয়ে তো নেমন্তন্ন করেনি, বলে করবো না, ওকে বাপ। মা দুর্গা বলে বাবা নেমন্তন্ন হয়তো ভুলে গেছে। শিব তো সাধু, শিব বলে তোমার নিমন্ত্রণ আমাদের নিমন্ত্রণ করেনি। বলে আমরা 61টা বোন। কতগুলো বোন শুনতে পাচ্ছ মা? 61, 6-এর পিঠে 1। আমার বাবা সবার নিমন্ত্রণ করলো, আমার করেনি, তাহলে ভুলে যায়নি? ওটা মনে হয় ভুলে গেছে। শিব বলে না, শিব তো সাধু না, ও ঠিক বুঝতে পেরেছে। ওমা মা যাবে আর বাবা শুনবে না, বলে না যাবে না। ওমা জোর করে মা চলে গেল। ব্যাস, যেই গিয়ে বাবার সামনে দাঁড়িয়েছে, দক্ষ যজ্ঞে গেছে, নেমন্তন্ন করিনি, পাঠিয়ে দিয়েছে। গাঁজা খায়, ভাঙ ধুদ্রা খায়, ভালো মতন খাওয়া মনে হয় জোটে না। আমার সাধুর নিন্দা করে যাচ্ছে। মা কানে হাত দিয়েছে, শুনবে না। কিন্তু লেখা আছে তো, বৈষ্ণব নিন্দা কানে শুনতে নেই, আর নিন্দুকের মুখ দেখতে নেই। কি বিপদ বুঝতে পারছেন? নিন্দাটা কানে শুনতে নেই, মা শুনবে না, কিন্তু বলা আছে পরের লাইনে নিন্দুকের মুখ দেখতে নেই। তাহলে নিন্দাটা করছে তো বাবা। 5 বছর পরে বাবা যদি আমার বাড়ি যায়, তাহলে নিন্দুকের মুখ দেখতে হবে। তাহলে এবার কি হবে? দেখেছেন কত বড় ভাষা দেওয়া আছে। হ্যাঁ, নিন্দুকের মুখ দেখতে নেই। মা চিন্তা করছে তাহলে কি করব, এ তো আমার বাবা। 5 বছর পরে যদি যায় তাহলে নিন্দুকের মুখ দেখতে হবে। মা কি করলেন? সতী আমার পিতার যজ্ঞে দেহ ত্যাগ করলেন। মরে যদি যাই তাহলে আর দেখতে হবে না, আমি যদি মরে যাই। দেখেছেন বৈষ্ণব নিন্দা কি মারাত্মক জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ, যার জন্য সাবধান থাকবেন, বৈষ্ণব নিন্দা করবেন না। শুধু করবেন না, যে করবে তার মুখ দেখবেন না। তার মুখ দেখা নিষেধ। মা তার মুখ দেখবো না বলে নিজে মরে গেল, সতী দেহ ত্যাগ করল। সেই দেহটা কাঁধে করে নিয়ে পাগলের মতো কেঁদে কেঁদে ঘুরতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ চক্র দিয়ে, ভগবান নারায়ণ আমার চক্র দিয়ে মা দুর্গার দেহটা খণ্ড 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 করে করলো। সারা পৃথিবীতে পড়লো, 52 খণ্ড হয়ে গেল, তাই না? 51 খণ্ড জাগ্রত, আর একটা খণ্ড জাগ্রত নয়। হ্যাঁ, সেই জন্য খেয়াল রাখবেন, নিন্দা তো করব না, যে নিন্দা করবে ছুটে গিয়ে ধরবো। আর যদি ধরতে না পারি, ক্ষমতাবান যদি হয়, তাহলে তো ধরা যাবে না। তাহলে আমাকে খেয়াল করতে হবে, ওর মুখ দেখবো না। যতদিন বেঁচে থাকবো ওই নিন্দুকের মুখ দেখবো না। বৈষ্ণব ঠাকুর ও যে দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। বৈষ্ণব কি বস্তু বুঝতে পারছেন? দয়ার সাগর, সাগর মানে সমুদ্র। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওরে দিয়া পদ ছায়া শোধ হে আমারে। আরে দিয়া পদ ছায়া আর শোধ হে আমারে।
তুমি কৃষ্ণ নামে করো বৈষ্ণবে ঠাকুর, তুমি চরণের ছায়াটাই আমাকে দাও, আমার চরণ আমার মস্তকে দাও। ও গো দিয়া পদ ছায়া, ও গো শোধ হে আমারে, তোমার চরণ ধরি। আরে দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি গো। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকী আমি নাই পাই বল, হরি নাম সংকীর্তনে। একাকী আমি নাহি পাই বল, হরি নাম সংকীর্তনে। এই গ্রামে প্রভু আমি একা, আমি হরি নামে করলে আমাকে কত লোকে টিটকারি বন্ধ কথা কয়। ওগো একা, আমি তো একা, নাহি পাইব হরি নাম সংকীর্তনে। ওগো কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তুমি শ্রদ্ধা বিন্দু দিয়া করো এই দাসে, শ্রদ্ধা বিন্দু দিয়া করো এই দাসে। ওগো দেহ কৃপা দান, তুমি দেহ কৃপা বিন্দু দান। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দশে করুণা করি, এ দশে করুণা। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি এই আমার চরণ ধরি। কে গো বাঞ্ছারাম? কাশিতে কেন বাঞ্ছারাম, তুমি কাশিতে কেন? আপনাকে নিয়ে যেতে এসেছি। কেন বাবা? বৃন্দাবনের ভগবান কারদীয় নদীতে ছিল, আমি পেয়েছি। সে আমার মন্দিরে প্রতিষ্ঠিত হবে। আমি জল থেকে তাকে তুলে এনেছি আমার মন্দিরে। আপনি কৃপা করে হরিনাম করে আমার গোবিন্দকে অভিষেক করে প্রতিষ্ঠা করে দিন। আহা, তুমি তো সারাটা জনম তোমার মন্দির খালি। তুমি তো সব সময় বলতে, ভগবান যদি নিজে আসে তবে তাকে পূজা করব। সেই ভগবান সেই গোবিন্দ তোমার মন্দিরে নিজে এসেছে। হ্যাঁ, কারদীয় নদীতে যেদিন আমি ডুব দিলাম, গোবিন্দ বলে উঠল, ওরে বাঞ্ছারাম, তোর মন্দিরে প্রতিষ্ঠা কর, আমি তোর কাছ থেকে প্রসাদ পাব। তুমি তো পরম বৈষ্ণব প্রভু, তুমি আমার মন্দিরের বিগ্রহটা স্থাপন করে দাও। ওমা মন্দিরে বিগ্রহ, হাজারে হাজারে মানুষ, সবার চোখে জল। বাঞ্ছারামের বাঞ্ছা পূর্ণ হয়েছে, ভগবান নিজে চলে এসেছে। কত আনন্দ! কেউ ডাল, কেউ চাল, কেউ আলু, কেউ তেল, যার যা ক্ষমতা দিয়েছে প্রসাদ তৈরি হচ্ছে।
বাঞ্ছারাম রান্না করা ভোগ সুন্দর করে থালাতে সাজিয়ে দিল। বাঞ্ছারাম নয়নের জলে ভাসতে ভাসতে আমা মন্দিরে ভোগ দিয়ে দিল। কাশীধাম থেকে যে সাধু এসেছে, কত মন্ত্র বলেছে, ভগবানের প্রতিষ্ঠা হয়েছে। ভগবানের ভোগ লাগালে একটা কীর্তন আছে না, তোমরা জানো না? ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজবা কত বৎসল শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী সহি গোষ্ঠী হারি। শ্রীবংশীধারী সহি গোষ্ঠী হারি। অগা শ্রীবংশীধারী সহি গোষ্ঠী হারি। শ্রীবংশীধারী সহি গোষ্ঠী হারি। অগা নন্দ সহমতির চিত্ত হারি। ভজবা কত বৎসল শ্রীবংশীধারী। বেলা হলো দামোদর ও গোয়াই শোয়ে আহারে বেলা হলো দামোদর আইছো এখনো। হে গোবিন্দ, আমি ভক্ত বাঞ্ছারামের মন্দিরে ঢুকেছি। আমার ভজন সাধন নাই, বাঞ্ছারাম ডেকে এনেছে। ওগো বেলা হলো দামোদর ওগো আইসো এখনো। বেলা হলো দামোদর আইছো এখনো। ওগো ভগবান দিলে বসি করো হে ভোজন। ভজবা কত বৎসল শ্রীবংশীধারী। ভজবা কত বৎসল আমার শ্রীবংশীধারী। ওমা লুচি চিনি সরপুরি লাড্ডু রসা বলি। আর লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি। লুচি চিনি সরপুরি প্রভু লাড্ডু রসা বলি। লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি। কৃপা করে ভোজন করো, একবার কৃপা করে ভোজন কর। প্রভু তুমি বনমালী ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। ভজবা কত বৎসল শ্রীগৌরগৌরী। ভজবা কত বৎসল শ্রীবংশীধারী। ভজবা কত বৎসল শ্রীবংশীধারী। একবারে কৃপা করে প্রভু
ভোজন করো একবার কৃপা করে প্রভু ভোজন করো একবারে কৃপা করে ভোজন করো একবার কৃপা করে প্রভু ওই না ভোজন করো আমার বাঞ্ছারামের বড়ই আশা ওনার কৃপা করে ভোজন করো বাঞ্ছারামের বড়ই আশা করে ভোজন করো বাঞ্ছারামের বড়ই আশা করে ভোজন করো তোমরা হুলু দাও হরি 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 বলো করে ভোজন করো আনন্দে হরি হরি বলো। করে ভোজন করো হরি বলো কৃপা করে ভোজন করো আমি খেতে পারবো না আমি খেতে পারবো না তোর হাতে আমি তো খাবো না রে তোর হাতে আমি খাবো না কাশীর সাধু চমকে উঠল কে বলল বিগ্রহ বলে উঠল তোর সামনে যে দাঁড়িয়ে আছে আমি সেই তুমি পাথরের বিগ্রহ কথা বলছো হ্যাঁ আমি বাঞ্ছারামের হাতে ছাড়া খাবো না আমি বাঞ্ছারামকে কথা দিয়েছি আমি তার হাতে খাবো বৈষ্ণব চমকে উঠল সারা জনম হরিনাম করেছি আমার মন্দিরের গোপাল কোনদিন কথা বলেনি আমার বাঞ্ছারামের গোবিন্দ কথা বলেছে শুধু বলেছে না বলেছে তোর হাতে খাবো না আমার বাঞ্ছারাম মন্দিরের পর্দা সরিয়ে বলে উঠল বাঞ্ছা 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 করজোড় করে দাঁড়ালো আমাকে ডাকলে কেন প্রভু তোর গোবিন্দ আমার হাতে খাবে না কি বললে তোর গোবিন্দ বিনোদ বিহারী আমার হাতে খাবে না আমি যতই চেষ্টা আমি নয়নের জলে কত নিবেদন করলাম তুমি খাও প্রভু তোর বিনোদ বিহারী বলে উঠল আমার বাবার হাতে ছাড়া আমি কারোর হাতে খাবো না ওরে বাঞ্ছারাম তুই ধন্য হয়ে গেলি তোর চরণে কোটি কোটি দণ্ডবত তোর মন্ত্রের কোনো প্রয়োজন নেই তুই ঢুকে গিয়ে খাইয়ে দে বাঞ্ছারাম ভিতরে প্রবেশ করে বলে উঠল তুমি আমার হাতেই খাবে ভগবান ধীরে ধীরে বালক হয়ে গেল তোমার হামাগুড়ি দিয়ে বাঞ্ছারামের কোলে উরুতে বসল উরুদেশে বসে বলে উঠল বাবা তুমি কারদীয় নদী থেকে আনার সময় বলেছিলে না আমি তোমার কোলে বসে বাবা বলে ডাকবো তবে তুমি আমাকে খাওয়াবে তুমি ভুলে গেছো আমি বলিনি তুমি ভুলে গেছো আমি ভুলিনি আমাকে খাইয়ে দাও
বাঞ্ছারাম ভগবানকে খাইয়ে দিল। ভগবান বলে উঠল, আর আমি খাবো না। হ্যাঁ গো মা, ভগবান হলো ভাবগ্রাহী, ভক্তের ভাব সেবা করে। তোমার বাড়ির নকুল দানাটা তুমি গিয়ে মন্দিরে কেঁদে কেঁদে বলো না, আমি এই জোগাড় করেছি, প্রভু তুমি সেবা করো। নয়নের জলে ভাসিয়ে দাও, দেখবে তোমার ওই বাড়ির বিগ্রহটাও কথা বললে বলে উঠতে পারে। ভগবান বাঞ্ছারামের হাতে সেবা করল। বাঞ্ছারাম মুখ মুছিয়ে দিল, আবার যেমনকার পাথরের বিগ্রহ হয়ে গেল। জগতে ছড়িয়ে গেল বাঞ্ছারামের এই মহিমা। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। ওমা প্রেমানন্দে সবাই মিলে এবারে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাবু দিলে হরি বল হরি বল। উঠিল আনন্দের দোল হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল।